সুজন, আমার হাতে পুজোর থালা পড়ে যাবে তো, ছাড়। আচ্ছা কি হচ্ছে কি, তুমি বাসি কাপড়ে কেন আমাকে ছুটছো? দেখছো পুজো করছি, সবসময় তোমার এই বাঁধলে আমার ভালো লাগে না। ছাড় না, দেখছো ঠাস করে চড় মারবো। তোমার সব বাঁধার ছেলে কথা চলে যাবে। ওরে ছাড়, ছাড়বি না তো? এইবারে সুজন। ওমাগিরে কে রে? ওমাই কিন্তু হাতে চুড়ি, এটা তো আমার ছেলে না। সুজন তো লজ্জা করে না? আমার পেছনে লাগবে বলে তুই কিনা দিদিদের চুড়ি পরলি? হ্যাঁ রে, তুই না পুরুষ মানুষ। আচ্ছা 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 কি কি দেখো তো কি হলো? চুড়িও পরিয়ে দিলে। এই সব হয়েছে এই মোহনাদিটার জন্য। কেমন চমকালাম বলো? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বাবা, আমায় তুমি বড্ড চমকে দিয়েছো। সকাল সকাল এসে হাজির হয়ে গেছি। আমার মতো নির্লজ্জ গেস্ট কিন্তু আর পাবে না। ওই কি করছো অপু? হ্যাঁ, ও সবসময় নিজেকে গেস্ট বলে কেন বলো তো? বকে দাও তো। খুব বাবা। তবে জানো তো, আজকে কাকিমার থেকে অবশ্য বেশি চমকেছে আমার ভাইটা। বড়দি, তোমাদের একটা ফোন এসেছে আর তারপরে আমি একদম হাজির থাকো। ঠিক করেছো, খুব ভালো কাজ করেছো। এটা নিয়ে যা, এটা নিয়ে যা। ওরে দাঁড়া, সবাইকেই তো দেবো বাবা রে। দেখেছো? কি হ্যাংলা না আমার ছেলেটা। কাকিমা, ও কাকিমা, এই তো যে এই তো, এসো এসো এসো। একজন ক্রেডিট দিলে কি হবে? হবে না তো? সত্যি স্বভাবটা আর বদলাবে না। বলেছিস এই যে শালা বাবু, কেমন দিলাম বলো? তুমি আর কি চমকালে? মোহনাদি তোমার অনেক আগে আমাদের চমকে দিয়েছে। তুমি জানো মোহনাদির জন্য আমি আরেকটু হলে মায়ের হাতে মার খাচ্ছিলাম, হাতে চুড়ি পরছিলাম। এইবার সত্যি মারবো, এইবার মারবো। অসভ্য ছেলে কোথাকার। না না কাকিমা, সত্যি মোহনা কিন্তু পারেও বটে। পারতে তো হবেই। কাকিমার ফোন আসতেই কাল শপিংয়ে বেরিয়ে পড়েছে। আসলে মনটা ভালো ছিল না জানো, প্রথম জামাই ষষ্ঠী, বাবা মা নেই কলকাতায়, তাই তোমাদের বাড়ি আসবো শুনে আচ্ছা, আটকে রাখতে পারলাম না। ঠিক করেছে, ঠিক করেছে। আর এই মনখানা ওর জন্য সবসময় বজায় থাকে, আমি বলছি। চল 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 চল, ভেতরে চল, ভেতরে চল। এখানে দাঁড়িয়ে কি হবে? এসো 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 এসো। এই দেখো দিদি কারা আসছে। এখন শুনছো? ও এই দেখো। ইরফান কেমন আছে এখন? ইরফান দা, নাও, এটা পরে নাও দেখি। কি ব্যাপার বলো তো, আজকে হঠাৎ তো সাজুগুজু করাচ্ছ? হঠাৎ কি আছে? জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ভর্তি লোকজন, তুমি কেমন খালি গায়ে থাকবে নাকি? নাও। দাঁড়াও 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 দাঁড়াও। আসতে দেখি হাতটা। আস্তে আস্তে আস্তে। এবার দেখো কেমন লাগছে। ভালো লাগছে বুঝি? হ্যাঁ, বোতামগুলো লাগিয়ে দিই। থাক না, গরম তো খুব। তুমি আবার আমার কথা শুনছো না? দাও, লাগিয়ে দাও। তুমি কিন্তু এরকম মুখ করে থাকবে না, খুব বাধ্য হচ্ছ না? আমার কিন্তু একদম ভালো লাগছে না। হাসো, ভালো করে হাসো, যেরকম তুমি আগে থাকতে। আমাকে বিবিজান বলে ডাকো, আমাকে বিরক্ত করো, আমার সাথে ঝগড়া করো, করো করো বলছি, করো। কান্নাকাটি নয়, নো কান্নাকাটি, নো চোখের জল। আজকের দিনটা কান্নাকাটি চলবে না, বুঝলে? আর বাড়ির সবাই কি বলবে? মা কাকিমা না কানটা দেবে মূলে কাঁদতে দেখলে। চুপ। আরে বাবা, এরকম একজন সাহসী বর থাকলে আমার অপর্ণা তো গর্বের সঙ্গে হাসি মুখে ঘুরে বেড়াতো। তাই ব্যাপারটা এখন উল্টো বলছো? তুমি হাসি মুখে গর্ব করে ঘুরে বেড়াচ্ছ তোমার বউ সাহসী বলে? এই এই এইবার বোঝা যাচ্ছে যে ইরফান ফর্মে ফিরেছে, একদম পরিষ্কার। কথা বলছে না?
সুজন, সুজন, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? এই মুস্কান, আমাকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াবে? আমি এক্ষুনি আনছি। থ্যাংক ইউ। সুজন, মুখটা ঠিক করো। কেন? কি হয়েছে আমার মুখে? কাঁদছো কেন মা জননী? কাঁদিনি, আমার মুখটাই তো এমন। এমনি এমনি আমার মুখটা এমন। বাংলার পাঁচ না ভেটকি মাছ কোনটা? আমি আমি দেখো সুজন কি বলছে। না, আমি আম্মিকে বলবো আমি। এই সুজনটা নিশ্চয়ই ওর পিছনে লাগছে। হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গিয়েছিল। ময়ূকের মা কি এক্সাইটেড ছিলেন জানো। আফটার অল প্রথম জামাই ষষ্ঠী, মা বাবাকে হট করে চলে যেতে হলো সেই জন্য। গিরিডি না কোথায় জানো না? আমার এক মামা থাকেন ওখানে, মামা হট করে খুব অসুস্থ হয়ে পড়েছে। ও, আচ্ছা। সেই জন্যই তো যেতে হলো। আসলে কি বলতো, বেয়ানের মনটা তো এখন ভালো নেই, তার উপর আমার বাড়িতে এত ঝামেলা ঝঞ্ঝাট। নাহলে আমি ভেবেছিলাম বেয়ানকেও বলবো চলে আসতে, একটা দিন আমাদের সঙ্গে সহিগুলো করে কাটিয়ে যেতেন। হ্যাঁ, কি কি খুঁজছো? এই যেটা তুলবো এটা। ও, আমি বেটে দিচ্ছি না, না তো। না, 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 বাটা হয়ে গেছে তো, এবার আমি এটা তুলে ফেলবো। সেটাই আমি করে দিচ্ছি। আমি করে নিচ্ছি। কাকিমা, হ্যাঁ, তুমি জানো না আমি এখন বাড়ির সমস্ত কাজ পারি। ও, সর্বনাশ করেছে। ইভেন রান্নাতেও হাত পাকিয়ে ফেলেছি। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো তো। এত তাড়াতাড়ি আজ কেন এসেছি? কেন এলি? রান্নার সমস্ত দায়িত্বটা আমি নেব বলে। তোমরা শুধু রিল্যাক্স করো, সব আমি করবো। হয়ে গেল কাকিমা, হয়ে গেল। আজ আর কিচ্ছু মুখে দেখা যাবে না, দেখে নি। কি বললে? সত্যি বললাম। ময়ূক, তুমি কিন্তু, কাকিমা তুমি বলো এটা। আই আই আই, কি হচ্ছে কি? না না মোহনা, শোনো, মাথা গরম করো না। দেখো কাকিমা, প্লিজ ওকে একটু সামলাবেন। দেখুন বাড়িতে এত লোকজন তো, এ তো শুধু আমি নই যে খেলাম, হজমও করে রইলাম, মুখ বুজে রইলাম, অভিযোগ অনুযোগ কিচ্ছুটি করলাম না। এই শোনো শোনো শোনো, তুমি রান্নার কি বোঝো বলো তো? সেই তো। আচ্ছা আমি কিছু বুঝি না, কিন্তু এই বাড়িতে অনেকে আছে যে সবাই কিছু অনেক কিছু বোঝে। হ্যাঁ, তো তারাও আজকে আমার হাতের রান্নার মর্মটা বুঝবে। সেই তো, সেই তো। জিজ্ঞেস করো কাকিমাকে। ঠিকই তো, ঠিকই তো। বাবা ওনা, প্লিজ শোনো, এতজন লোককে একসঙ্গে অত্যাচার করো না। তুমি তো হিটলার নও। ময়ূক, এই যে সবার সামনে তোমরা আমায় নিয়ে এভাবে হাসাহাসি করো, এর ফল কিন্তু ভালো হবে না। ভালো হবে না। হবে না? হ্যাঁ। তুমি আরো খারাপ রান্না করবে। ময়ূর, কাকিমা, ও হিংসুটা কিনা তুমি বলো। একদম তাই। কি মনে করো? সবার সামনে এসে আমাকে চাপচাপি করবে? এবার বকবো, এবার বকবো, এবার বকবো। একদম চুপ, চুপ। শোনো, আমি বলছি, ওরা যা বলে বলুক, আমি তোমায় বলছি তুমি আজকে রান্না করবে। করবো? একদম। Yes! হ্যাঁ, করবে। ও কি করবে বলো তো? কি করবে বলো তো তুমি? সব। না না, মানে সব মানে বাবা, ইয়ে হচ্ছে, সব তো হয়ে গেছে, মানে যেটা বাকি আছে সেইটা তুমি করবে। 5 রকমের ভাজা করবে। ভাজা? ভাজা করা কিন্তু খুব শক্ত, ঠিক ঠিক মতো ভাজাটা করতে হয়। আবার ফুটকাচ্ছে দিক থেকে, বাজি ছেলে কোথাকার। ভাজা করবে। 5 রকমের ভাজা। ওরে, ওদের মুখের উপর দেখে দেবে তুমি কত ভালো ভাজা করতে পারো, তাই না? বুঝতে পারছো না, আমাদের তো ওগুলো হয়ে আমরা তাড়াতাড়ি করে ফেলেছি সব। আজ সবাই মিলে রান্না করে থাকলে গল্পটা কিন্তু কাকিমা, আবার সবসময় মেয়েটার পেছনে লাগা, দেখবে আজকে কি সুন্দর ভাজাও করতে পারে বলো। হ্যাঁ কাকিমা, কিন্তু মানে না না, শুধু ভাজা। একদম ওটা ওটা ওরা ভীষণ শক্ত রে বাবা। হ্যাঁ, আবার 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা। ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক।
সব রেডি, আপাতত আর কোনো প্রবলেম নেই। আমি জানতাম এই কেসটা আমি আজকে জিতবই, আর এও জানতাম ওই যন্ত্রণার হাত থেকে আমি আজ আপনাকে মুক্তি দেবই। মুক্তি দেবেন, কিন্তু এতই কি সহজ মিস্টার মুখার্জি মুক্তি দেওয়া? কে কোথায় কিভাবে কেন আটকে যায় সেটা কি সে জানতে পারে? জানার চেষ্টা করেও কি সে সাফল্য পায়? মায়া, মায়া, সবই মায়া। বাহ, কি সুন্দর হাওয়া! জেলে আটকে থাকলেই সে বন্দি, আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এরম সুন্দর হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেই মুক্তি। তাই যদি হতো মিস্টার মুখার্জি, তাহলে পৃথিবীতে তো একটাই জিনিস থাকতো, সেটা কি আপনি জানেন? জানেন না? শান্তি, শান্তি, শান্তি। কোনো বিরোধ, কোনো হিংসে, কোনো আর্চার্জি থাকতো না। মানুষের জীবনটাই হয়ে যেত একটা সুখের সাগর, তাতেই সবাই ডুব দিয়ে আনন্দে সারা জীবনটাই কাটিয়ে দিত মিস্টার মুখার্জি, তাই না? দিত তো সবাই, কিন্তু তাতে তো অনেক তত্ত্ব কথা বলে ফেললাম আপনাকে, যাকে ধন্যবাদ। কি করছেন আপনি? না না, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আর নষ্ট করার মতন সময় তো নেই আমার হাতে। মিস্টার মুখার্জি, আপনি বুঝতে পারছেন না, এই কটা মাস অনেক সময় নষ্ট হয়েছে আমার, অনেক সময় নষ্ট করেছি। কত কাজ আমার, কত যোগাযোগ, অনেক কাজ করতে হবে। একবার ডুব সাগরে অবগাহন, তারপরে মন ফিরে চলো মায়া, 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 সবই তার মায়া মিস্টার মুখার্জি। আসুন। হ্যাঁ, চলুন। ধন্যবাদ। সবই তার মায়া। দেখি আচ্ছা, পালিশটা দিয়ে দাও। এবার কেমন পরিপাটি দেখাচ্ছে? বাস, আমার কাজ কমপ্লিট। না, দেখো তো কেমন দেখাচ্ছে। আবার কৃষ্ণদার কাছে বকা খাবো না তো? থাক বৌদি, তুমি না সত্যি। বলতে হবে পাস না ফেল। আচ্ছা বাবা, পাস। খুশি? যাক বাবা, নিশ্চিন্ত হলাম। তার মানে কৃষ্ণদা তোমাকে
আবার দেখে প্রেম করতে শুরু করবে। কৃষাণু তো তুমি হ্যাঁ দেখলাম তোমরা বেশ আড্ডা মারছো, ভালোই। তুমি বসো না, বসো। আমি বরং এখন যাই। আরে না না, তো তুমি বসো না, যেতে হবে না। না না, না। না মানে তুমি বসো, আমি যাই। বৌদি তুমি না দেখেছো তো বৌদি আমার লজ্জা পেয়ে চলে গেল। আমি লজ্জা পাইনি বললে মিথ্যে বলা হবে। কি কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আজকে কত আনন্দ হতো বলো তো। এই মা কাকিমাদের জন্য তো শাড়ি কেনা হলো না। উফ, আচ্ছা তুমি এত চিন্তা করো কেন? সব কিছু নিয়ে এত ভাবার কি আছে তোমার? হ্যাঁ আমি তো আছি নাকি, সব হয়ে যাবে। বাড়িতে ফোন করেছো? করনি। রিনা না খুব চিন্তা করছে, প্লিজ বাড়িতে একটা ফোন করে দাও না। ফোনটা নিজেই করে নাও না। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু মশাই আমাকে এখন ওষুধটা কে খাওয়াবে? আমি খাওয়াবো, আর কি খাওয়াবে? নিয়ে আসছি ওষুধ। হ্যাঁ গো আপা, এই যে দেখো এই ঢ্যাঁড়স কাটলাম, আর লাগবে? হ্যাঁ রে, আর একটু লাগবে। আচ্ছা দেবো? ভাজলে এইটুকু হয়ে যাবে, এতজন লোক যে। আরে বাড়িটা কি সুন্দর গম 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 করছে সারাদিন, না? সত্যি আমার যে কি ভালো লাগছে। ঠাকুর এইরকমই রেখো, ঠাকুর এইরকমই রেখো তুমি এটাকে, সংসারটাকে। উফ, আরে ও অপুটা কোথায় গেল? রায়ের কাছে গেল। সত্যি সব সময় শুধু ছুটোছুটি করে বেড়াচ্ছে, এই সময় কি এত ছোটাছুটি ভালো? সে কথা ও মেয়ে শুনবে না, দেখলে না জামাই বললো ও কারো কথা শোনে না। যাওয়ার সময় বলে গেছে রান্নায় হাত লাগাবে। রান্নার ভাগাভাগি হয়েছে, আমি করব ধোকার ডালনা আর অপর্ণাদি করবে মাছ আর দই পটল। সে ভালো, এই সময়ে হালকা হালকা কাজ করা ভালো। কিন্তু তাহলে চাটনিটা কে করবে? চাটনিটা ও হ্যাঁ, চাটনি ডাল ভাজা যা যা বাকি সমস্ত আমার দায়িত্ব, আমিই করব। ও দই পটলও বাকি না? ঠিক আছে, ওটা না হয় ম্যানেজ করবো। এমা না না, আমি অবশ্য তোমার রান্নার অনেক সুখ্যাতি শুনেছি, কিন্তু এসব ছোটোখাটো রান্না তো আমিই করে নেবো। এটা কি কমপ্লিমেন্ট ছিল? আমি কিন্তু বুঝতে পারছি তোমরা হাসাহাসি করছো আমায় নিয়ে। জানো না তো এমন রান্না করব না। কাকিমা শুধু ভাজা করতে বলেছে, বাকি সবটাই আমি করব, আমি সামলাবো। কাকিমা যখন বলেছে করতেই হবে। ঠিক আছে করো। ঠিক আছে, আমায় শুধু হাফ অ্যান আওয়ার সময় দাও, আমি সব করবো। সরো 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 সরো। এইবার দেখো আমার হাতের জাদু। ওয়েট অ্যান্ড ওয়াচ। সানাইটা শুনেছো? ওরম সানাই জীবনে শুনিনি আমি। খুব তো জামাই আদর খাবে বলে গদ গদ হ্যাঁ হাসছো, হ্যাঁ? আর আমার সর্দিটা একা ঘরে বসে কাতরাচ্ছে, সেদিকে খেয়াল আছে? আরে তো মানে কাতরাচ্ছে ঠিক আছে, কিন্তু মানে ওর কাছে তো আমি যা খাবো সেগুলো চলে যাবে নাকি? ও তো খেতে। আরে দূর, আমি বলছি তুমি যদি নিজে হাতে একটু শখ করে খাওয়াও আর কি, বুঝলি? তাই না? আমার মানে তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। আমার পারফেক্ট হাজবেন্ড মেটেরিয়াল। আরে দাঁড়া না, আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর আমি বেরোবো। কোথায়? ওর জন্য পাত্রী খুঁজ। সন্দীপ দা দাঁড়াও, এখানে নয়, এখানে তোমার স্থান নয়। তুমি যাবে ভেতরে, ভেতরে খাবে। কে খাইয়ে দেবে? জয় জয়। এটা কি হচ্ছে? তোমরা দাদার সঙ্গে আর কি করছো? কি বলবি বল? তোর বরটা আমার মান সম্মান রাখলো না। আরে কি আশ্চর্য, আজকে দিনটা কি? মান সম্মান ও কেন পাবে? কে পাবে? জামাইরা। জামাইরা দাদা সুজনের ভীষণ অসুবিধে রে, কারণ বেচারা তো জামাই নয় না, মানে আমাদের সবার তো বিয়ে হয়ে গেছে, শুধু সবাইকে ছেড়ে আবার আমায় কেন? তোর ব্যাচলার রুট কাটাতেই হবে।
থ্যাংক ইউ জামাই হতে পারবে তো কি হয়েছে? এতগুলো দিদি আছে, এদের সবার থেকে বেশি যত্ন আমরা নেবো তোমার। দেখো দেখো খুব ভালো, তাহলে তোমার হাতে রান্নাটা খাইয়ে দাও। হ্যাঁ, পাস্তাটা। আচ্ছা কি ব্যাপারটা কি? জামাইরা সব খেতে এসে গেছে, এখন আপা গেল কোথায়? হ্যাঁ সত্যি তো কাকিমা। এই তো এই যে হ্যাঁ আছি। আমার এই ছেলেটাকে আনতে গেছিলাম। হ্যাঁ কি করবো বলো, এক ধারে আমার ছেলে, এক ধারে আমার জামাই, এখানে কোলে করে না নিয়ে এসে তো উপায় নেই। তবে আজ কিন্তু আমি মা বুঝে আমি ইরফানের পাশে বসে খাবো বলে। হ্যাঁ, একদম 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 বস বস বস। চল চল বস। ইরফানের পাশে বসবি? হ্যাঁ আমিও বসে পড়ি। কথা না কি আছে, খাওয়ার কথায় তো একবার নাচছে। যাও 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 যাও। হবে না, সকাল থেকে এত ভালো ভালো গন্ধ। এই, চলো 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 খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? এরপর তো বকুনি খেতে হবে। কৃষাণু শুধু একা খাবে না, আমি বসবো না। বসো বসো। আয় ভাই আয়। হ্যালো, কে বলছেন? নমস্কার স্যার, আমায় চিনতে পারছেন? ও স্যার, জামাই ষষ্ঠীর আদর খাচ্ছেন?